25 বছর আগেও বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্র ছিল ধরাছোঁয়ার বাইরে, কিন্তু সময়ের ব্যবধানে দৃশ্যপট বদলেছে নাটকীয়ভাবে। এখন বিশ্বের 1 নম্বর রপ্তানিকারক দেশ হিসেবে চীন নিজের অবস্থান বেশ পাকাপোক্ত করেছে, যেখানে 145টি দেশ এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের সঙ্গে বাণিজ্য করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। দুই দেশের বাণিজ্য এখনও বড় পর্যায়ে, যা 2025 সালে ছাড়িয়েছে $50 লাখ কোটি বেশি। যুক্তরাষ্ট্র চীনের উপর 31.6% শুল্ক দেয়, চীনও পাল্টা শুল্ক বসায় 10 থেকে 77% পর্যন্ত। 2024 সালে যুক্তরাষ্ট্র চীন থেকে $45.3 লাখ কোটি আমদানি করে। অন্যদিকে চীন যুক্তরাষ্ট্রের থেকে $14.5 লাখ কোটি পণ্য নেয়। সামরিক শক্তির বিচারে ওয়াশিংটন এখনও যোজন যোজন এগিয়ে থাকলেও বেইজিংও চুপচাপ বসে নেই। সংখ্যার বিচারে চীনের রণতরী এখন মার্কিন নৌবহরকেও ছাড়িয়ে গেছে। সামরিক ব্যয় যুক্তরাষ্ট্রের $95.4 লাখ কোটি, চীন $33.6 লাখ কোটি। তবে চীনের নৌবাহিনী সংখ্যায় বড়, যুক্তরাষ্ট্র প্রযুক্তিতে এগিয়ে। দুই দেশ মিলেই বিশ্বের অর্ধেকের বেশি সামরিক ব্যয় করে থাকে। যুক্তরাষ্ট্রের ঋণ 115% জিডিপি, যেখানে চীনের মাত্র 94%। তবে প্রযুক্তি আর আকাশপথে এখনও মার্কিন শ্রেষ্ঠত্ব বজায় থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর দৌড়ে চীন এখন যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী। যুক্তরাষ্ট্র এআই খাতে $10.9 লাখ কোটি বিনিয়োগে এগিয়ে। চীন দ্রুত এগোচ্ছে ইভিতে 50% শেয়ার, যেখানে যুক্তরাষ্ট্র মাত্র 10%। দুই দেশই তাইওয়ানের চিপের ওপর নির্ভরশীল। জ্বালানিতে চীন সবচেয়ে বড় ভোক্তা, 484.7 লাখ কোটি ইউনিট। যুক্তরাষ্ট্র 263.4 লাখ কোটি ইউনিট। সবুজ জ্বালানিতে চীন $29 লাখ কোটি বিনিয়োগ করে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সেখানে মাত্র $9.7 লাখ কোটি। আধুনিক প্রযুক্তির প্রাণভোমরা হল বিরল খনিজ সম্পদ বা রেয়ার আর্থ মিনারেলস। এই খাতের সিংহভাগই এখন বেইজিংয়ের কবজায়। চীনের 44 লাখ কোটি টন আর যুক্তরাষ্ট্র 1.9 লাখ কোটি টন। মোবাইল ফোন থেকে শুরু করে যুদ্ধবিমান সব তৈরিতেই এই খনিজ অপরিহার্য। এই একটি জায়গায় চীনের ওপর অতি নির্ভরশীলতা এখন হোয়াইট হাউসের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। চীন প্রক্রিয়াজাতকরণেও আধিপত্য ধরে রেখেছে। বিশ্লেষকরা বলছেন, সব মিলিয়ে চীন এখন যুক্তরাষ্ট্রের সমান্তরাল শক্তি নয়, বরং অনেক ক্ষেত্রে প্রধান প্রতিদ্বন্দ্বী। বাণিজ্য, প্রযুক্তি, সামরিক শক্তি থেকে কৌশলগত সম্পদ, সব ক্ষেত্রেই চলছে সরাসরি ক্ষমতার লড়াই। নাদিম মারজান, সময় সংবাদ।